তীব্র গরমে নাজেহাল ছাত্রছাত্রীরা গরমের ছুটি বাড়ানোর দাবিতে স্মারকলিপি শিলিগুড়িতে। উত্তরবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহে নাজেহাল সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী সকলেই বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেরোতে অনীহা দেখাচ্ছে। এই পরিস্থিতিতে গরমের ছুটি শেষ হয়ে যাওয়ায় খুলে গিয়েছে স্কুলগুলি, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়ছে স্কুল পড়ুয়ারা। এই প্রেক্ষিতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে বুধবার সকালে শিলিগুড়ির ডিআই দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে দাবি জানানো হয়, উত্তরবঙ্গের তীব্র আবহাওয়া পরিস্থিতিকে মাথায় রেখে গরমের ছুটির সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির ফলে এই ছুটি বাড়ানোর বিষয়টি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সংগঠনের মতে সময় মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গুরুতরভাবে প্রভাব পড়তে পারে। শুরু করবো। দেখুন, আজ আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে ডিআই অফিস এসেছিলাম। আপনারা প্রত্যেকেই জানেন যে একটা এমন খামখেয়ালিপনা চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটা আমরা দেখছি। খামখেয়ালিপনাটা এরকম একটা বিষয় যে দক্ষিণবঙ্গ কেন্দ্রিক যে আবহাওয়া হয় তার উপর ভিত্তি করে উত্তরবঙ্গের স্কুলগুলোকে ছুটি দেওয়া হয়, এবং উত্তরবঙ্গের মানুষ হাসি মজাকের সাথে বলছে আমাদের শীতকালে নাকি গরমের ছুটি। আর যেভাবে গরম পড়েছে বিগত বহুদিন যাবৎ, গ্রীষ্মের যে তীব্র দাবদাহ, এই মুহূর্তে জ্যৈষ্ঠ মাস শুরু, ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে গিয়ে যে অসুবিধার মুখে পড়ছে, গতকাল আমরা অনেক নিউজ পোর্টালের মাধ্যমে দেখেছি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে, যেটা অভিভাবকদের জন্য একটা বড় চিন্তার বিষয়। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া কলকাতায় গরম লাগলেই টুক করে চলে আসেন দার্জিলিংয়ে মোমো খান, আবার ফেরত চলে যান, এবং এখানকার তার আধিকারিকরা দিনভর এসি রুমে বসে থাকেন এবং রাতের বেলা বৈশাখী মেলায় গিয়ে ওই রাশিয়ান জলপুরি দেখে আসেন। সুতরাং মানুষের কষ্টটা ওনারা বুঝবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ আজ রাস্তায় আছে এবং মানুষের কথা বলার জন্য দাঁড়িয়েছি। আর ডিআই সাহেব নিজে বললেন যে ইতিমধ্যে ওনার কাছে খবর এসছে কোন একটা স্কুলের ট্রান্সফরমার জ্বলে গেছে। কিসের জন্য জ্বলে গেছে? না, গরমের হাই ভোল্টেজ পাওয়ারের জন্য সেই এটা জ্বলে গেছে, এবং সেখানে ওনার কাছে ফোন এসছে, উনি তৎপরতার সাথে সেই স্কুলটাকে ছুটি করে দিতে বলেছে। তাই আজ আমরা 6 দফা দাবি রাখলাম এই জিনিসগুলোকে নিয়েই, যে বারবার দেখুন এমনি তো আর দাবি ওঠে না যে উত্তরবঙ্গের জন্য আলাদা প্রশাসনিক বিকল্প দরকার, এই সব কারণের জন্যই দরকার পড়ে। কারণ আমরা স্পষ্ট দেখছি যেভাবে সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে, অনেক স্কুলে টিনের শেড থাকে, সেখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই, সেটা করা হোক, তার দাবি তুলে ধরলাম। অনেক জায়গায় স্কুলে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই, সেখানে কেন্দ্রীয় সরকারের অমৃত জল প্রকল্প, তার অধীনস্থ যাতে প্রত্যেকটা স্কুলে পানীয় জলের ব্যবস্থা করা হয়, ঠান্ডা পানীয় জল প্রদান করার ব্যবস্থা করা হয়, তার জন্য ব্যবস্থা করা। আমি ডিআই সাহেবকে বলেছি যদি উনি রাজি থাকেন উনি আমাদেরকে লিস্ট দিক কোন কোন স্কুলের প্রয়োজন, আমরা স্থানীয় সাংসদের কাছে আরেকটা ডেপুটেশন তুলে ধরবো, আরেকটা দাবিপত্র তুলে ধরবো, যাতে উনার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো এখানকার প্রাথমিক স্কুলগুলোতে লাগু হয়। আমরা বরাবরই মানুষের কথা বলেছি। আমি মানুষের কাছে প্রশ্ন ধরতে চাই যে দক্ষিণবঙ্গের ওয়েদার এবং উত্তরবঙ্গের ওয়েদার এখন এত ডিফারেন্স, তাহলে আমাদের ওই কলকাতা বেস নিউজের উপর ভিত্তি করে কেন এখানকার স্কুলগুলো ছুটি হবে? আমাদের ছুটির দরকার এখন। তাই আজ আমাদের 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবি ডিআই সাহেবের কাছে তুলে ধরলাম। আমি আবারও বলছি, ওনারা এসি গাড়িতে ঘুরে বেড়ান, এটা জানেন তো কবে পরিবর্তন হবে? যবে সরকারি কর্মচারীদের মেয়ে বা ছেলেরা সরকারি স্কুলে পঠন পাঠন করবে। ইনাদের প্রত্যেকটা ছেলে মেয়ে, ওনাদের যারা আছেন বাড়ির, প্রত্যেকেই বেসরকারি স্কুলে পড়াশোনা করেন, এসি বাসে যায় আসে, তাই ওনাদের গায়ে সেই গরমটা লাগে না, যেটা একটা মধ্যবিত্ত পরিবার, একটা গরিব পরিবারের বাচ্চাদের মনে হয়, সে যেই হোক। সুতরাং আমাদের এই 6 দফা দাবি যদি ডিআই সাহেব অবিলম্বে না মানে, গরমের ছুটি বৃদ্ধি করানো কিংবা প্রাতকালীন স্কুল চালু করা, এই দাবিগুলো যদি অবিলম্বে না মানা হয়, এর পরের দিন আসবো এবং কম্বল নিয়ে আসবো। শীতকালের দিন তো কম্বল নিয়ে আসবো, ডিআই সাহেবকে আমরা কম্বল গিফট করে যাবো।
আপনার নাম পরিচয়? বিক্রমাদিত্য মণ্ডল, সভাপতি বঙ্গবন্ধু মহামঞ্চ।